আসসালামু আলাইকুম। সবাইকে তুরিন কিচেনে জানাই স্বাগতম। আর সবাইকে জানাই রমজানুল মুবারক। রমজানে আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে সহজ উপায়ে আলুর চপ করা যায়। দর্শক, আমার আলুর চপের জন্য লাগছে আলু ম্যাশ করা। আমি এখানে 2টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আমার লাগছে গোলমরিচ হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, পেঁয়াজ 3টি আর কাঁচামরিচ 2টি। আপনারা মরিচটা একটু বুঝে দিবেন, যেহেতু আমরা ওখানে গোলমরিচও দিচ্ছি, কাঁচামরিচও দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ বাড়িয়ে কমিয়ে নেবেন। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই কীভাবে আলুর চপের পুর রেডি করি। দর্শক, আমি এবার আলুর চপের পুরটি রেডি করছি, দেখাচ্ছি। আমি চুলাতে বেশি চড়াই দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজটা কাঁচামরিচ একটু ভাজা ভাজা হবে। দেখুন দর্শক, আমার পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি। দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর লবণ। আপনারা চাইলে গোলমরিচটা আর লবণটা আলুর সাথে ম্যাশ করেও নিতে পারেন। পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু ভেজে নেবেন, তাহলে আলুর চপের স্বাদটা অনেক ভালো হয়। আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমার আলু পুরটি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা একটু ঠান্ডা হলে তারপরে এভাবে চামচ দিয়ে নিয়ে বা আপনারা আপনাদের আন্দাজ মতো দেখেন, যেটা তেলে ভাজছি ওই জন্য আমার হাতে লেগে যাচ্ছে না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ নিয়ে করবেন। আমার এই শেপটা ভালো লাগে, ছোট ছোট, দেখতেও সুন্দর লাগে, আমি এটা ব্যবহার করছি। এভাবে সবগুলো করে নেবেন। আপনাদের সুবিধার্থে আবার দেখিয়ে নিচ্ছি। যেহেতু এটা তেল দিয়ে ভাজা, তাই আমার হাতে লেগে যাচ্ছে না। আর অবশ্যই রান্নার কাজ করার আগে হাত হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে ভুলবেন না। দেখুন দর্শক, আমি বেসনে বুড়ানোর জন্য আলুর চপগুলো রেডি করলাম। এখন আপনাদের বেসনে ডুবিয়ে তেলে ভেজে দেখাবো। দর্শক, এখন আমি আপনাদের বেসন বুলানো দেখাবো, যে বেসনটি আপনারা বেগুনিতেও আলুর চপেও দুইটাতে ব্যবহার করতে পারবেন। বেসন গোলাতে আমার লাগছে বেসন। আপনারা আপনাদের পরিমাণ মতো বেসন নেবেন। যতটা পরিমাণ বেগুনি বা আলুর চপ ব্যবহার করবেন, ভাজবেন, ততটা পরিমাণ বেগুনি আলুর চপের জন্য বেসন গোলাবেন। আমার বেসন গোলানোর জন্য লাগছে রসুন হাফ চা চামচ, খাবার সোডা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়া টিস্পুনের 1/3 লবণ স্বাদ মতো। আমি আপনাদের বেসনটা গুলিয়ে দেখাচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো বেসন মাখিয়ে নেবেন। আমি আমার আন্দাজ মতো বেসন মাখিয়ে নিচ্ছি আলুর চপ আর বেগুনির জন্য। আর আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। আমি এখানে নিয়েছি বুটের ডালের বেসন। বুটের ডালের বেসন
সবচাইতে ভালো আমি ওটা ইউজ করি। অ্যাঙ্কার বা মসুরির ডাল, অন্যান্য ডালের বেসনগুলো আমার ভালো লাগে না, ওই জন্য আমি নিচ্ছি না। আমি এখানে 2 বাটি পরিমাণ বেসন নিয়েছি। নিয়ে নিচ্ছি এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গোলমরিচ, রসুন বাটা, খাবার সোডা, আদা, লবণ। সব ইনগ্রেডিয়েন্টসগুলো আমি আগে ভালো মতো মাখিয়ে নিব। আপনারাও সব ইনগ্রেডিয়েন্টস, শুকনো ইনগ্রেডিয়েন্টস, আদা রসুন বাটা ভালো মতো মেখে নেবেন। বেসন যদি ঠিক না হয় বেগুনি আলুর চপ ভালো মতো ফুলবে না। অল্প অল্প পানি দিয়ে মাখবেন। একসাথে বেশি দিয়ে দিলে বেসনের খামিটা পাতলা হয়ে যাবে বা ঘন হয়ে যাবে, তাইলে অসুবিধা হবে। আপনারা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ওভাবে করবেন, অল্প অল্প পানি দিয়ে। কারণ বেশি পাতলা হলেও বেসন আলুর চপও ফুলবে না, বেগুনিও ফুলবে না। আর অবশ্যই খাবার জিনিস রান্না করার আগে বা কিছু মাখানোর আগে অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে ধুবেন। এটা করোনা ভাইরাসের জন্য বলে না, সবসময় যাতে স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারেন। এখানে হলুদ মরিচ অনেকে শুধু বেসনে লবণ দিয়ে করে, ওই জন্য বেসনের বাইরের বেগুনির বা আলুর চপের বাইরেরটা খেতে ভালো লাগে না, যেটা দোকানে করে। আমার মতো করে দেখবেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়াও দিয়েছি খাবার সোডা, যেটা আমাদের বেসনটি ফুলতে সহায়তা করবে। আর দিয়েছি স্বাদ মতো লবণ, আদা রসুন, ফলে এটা টেস্টটা আরও বেড়ে যাবে। কারণ খামিটা যদি টেস্ট না হয় তাহলে বেগুনি আলুর চপ খেতে ভালো দেখাবে। দেখতে পাচ্ছেন আমার খামিটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। আপনারা খামিটা ঠিকমতো হয়েছে কিনা এইভাবে দেখবেন। দেখতে পাচ্ছেন দর্শক, আমি দেখিয়ে দিচ্ছি আবার। এইভাবে যদি থিকনেসটা ঠিক থাকে তাহলে বুঝতে পারবেন আপনার বেসন গোলানোটা ঠিক হয়ে গিয়েছে। এভাবে করলে আপনারা সাথে সাথেও বেসন এভাবে তৈরি করলে আলুর চপ আর বেগুনির সাথে সাথে ভাজলেও ফুলে যাবে। আর যদি আরও ভালো ফলাফল পেতে চান তাইলে আধা ঘন্টা 1 ঘন্টা আগে করবেন। কত সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন থিকনেসটা। আমি আপনাদের চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ব্যাটারটা যদি ঠিকমতো হয় তাহলে আলুর চপ আর বেগুনি সুন্দর করে ফেলবেন। দর্শক, তেল আমার গরম হয়ে আসছে। এখন আমি বেসনের মধ্যে আলুর চপটি দিয়ে দিয়েছি। এখন আমি তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে দেখুন, এপাশ ওপাশ করে ছেড়ে দিবেন, আবার এপাশ ওপাশ করে ছেড়ে দেবেন। এপাশ ওপাশ করে ছেড়ে দিবেন। দেখুন আমার আলু চপটি কিভাবে ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে হয়ে গোল গোল হয়ে আসছে। আপনারা শেপটা এইভাবেই দিবেন, তাহলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। ছোট ছোট, যেহেতু তেলটা অনেক গরম হয়েছে হতে বেশিক্ষণ লাগে না, দেখতেই পাচ্ছেন আপনারা। দর্শক, দেখতেই পাচ্ছেন আমার আলুর চপ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি।